হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। অনার্স প্রথম বর্ষের ছোট ভাই বোনেরা, তোমরা সবাই অনেক আগ্রহী ছিল যে পরবর্তী পর্ব কখন আসবে। আজকে চলে এসেছে। দেখো, 2 নম্বর পর্বে আমরা গত 1 নম্বর পর্বে আমরা বেসিক শিখছি। 2 নম্বর পর্বে আজকে আমরা সমস্যা সমাধান করব, যেগুলো আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট এবং বোর্ডে আসার মতো। আর যেগুলো করলে পুরো অধ্যায় আমাদের কমপ্লিট হবে, এরকম ম্যাথ গুলো আমরা নিয়েছি এবং সেগুলো সমাধান করব। তো আমাদের সবসময় কথা ওইটাই ভাইয়া, ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা। আহ ক্লাসগুলো আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করবা। অনার্সের ভাইয়া, তুমি যতই ম্যাথ পড়ো না কেন, যদি প্র্যাকটিস বেশি বেশি না করো, কিন্তু পরীক্ষার হলে মনে থাকবে না। এটাই হলো আসল কথা। তুমি অঙ্কের প্রথম লাইন খুঁজে পাবা না, মাঝের লাইন খুঁজে পাবা না, শেষের লাইন খুঁজে পাবা না, এরকম হয়ে যাবে। তো সবসময় কি লাগবে? প্র্যাকটিস লাগবে। সবসময় কি, যত প্র্যাকটিস করবা অনার্সের রেজাল্ট তত বেশি ভালো হবে। এবং ক্লাসগুলো মনোযোগ সহকারে করতে হবে। এখন একটা তুমি ক্লাস করলা, 2 নম্বর ক্লাস এসে ধরছো, 1 নম্বর ক্লাসটা করো নাই, তাহলে কিন্তু হবে না। প্রথমে 1 নম্বর করতে হবে, তারপর তোমাকে 2 নম্বর করতে হবে। তাহলে একের পর 2 নম্বর, এই জন্য আমি সিরিয়াল করে সেই অনুযায়ী সাজাই দিচ্ছি। ওকে? তো আশা করি তোমরা বুঝতে পারছো। আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। নতুন হলে সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করে দিলে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু ইনভাইট দিবা, যে কেমন লাগতেছে, তাদের উপকার হোক। ওকে? তো আমি শুরু করি যে আজকের পরবর্তী ম্যাথটা আমি দেখো কি নিয়েছি। আমার সিরিয়াল অনুযায়ী 1 নাম্বার, কিন্তু তোমাদের বইয়ে বিভিন্ন নাম্বার থাকতে পারে। তোমরা এগুলো একটু ম্যানেজ করে নিবা আর কি। কারো তিতাস বই আছে, সায়েন্স ভিউ আছে, বিভিন্ন পাবলিক বই অনেকে ইউজ করে। তবে আমি তিতাস বই থেকে ম্যাথগুলো নিয়েছি, কিন্তু তোমাদের কারো নতুন পুরাতন হতে পারে, সেই হিসাবে তোমরা একটু সাজায় নিবা। ওকে? তো দেখো, 1 নম্বরে কি বলছে? জেড 1, আমরা জটিল সংখ্যা পড়তেছি। জেড কি? একটা জটিল জেড দেওয়া আছে, একটা জটিল সংখ্যা। জেড ইজ ইকুয়াল টু 4 + 3i। জেড 2 ইজ ইকুয়াল টু 5 - 2i হয়, তবে দেখাও যে এটা দেখাইতে হবে আর কি। ওকে? মডুলাস নির্ণয় করতে হবে। আহ, মানে কি, দুইটা যোগ করে মডুলাস করলে যে মানটা আসবে, আলাদা আলাদা করে মডুলাস করলে যে মানটা আসবে, তার থেকে যোগ করার থেকে আলাদা আলাদা করে যোগ করলে যেটা, ওটা বড় হবে আর কি, এটা দেখাইতে হবে। মানে আসবে আর কি। আর বিয়োগ করলে ওটার থেকে এটা কি ছোট হয়ে যাবে। তো খুবই খুবই ইজি একটা ম্যাথ। আমরা সমাধানটা শুরু করি আর কি। সমাধান দেওয়া আছে। আমি যেভাবে সলভ করছি সেভাবে পরীক্ষা হলে সলভ করো, তাহলে হয়ে যাবে। দেওয়া আছে z1 ইজ ইকুয়াল টু 4 + 3i, আর z2 ইজ ইকুয়াল টু 5 - 2i। তাহলে আমার কি লাগবে ভাইয়া? z1 + z2 লাগবে। তাহলে আমি এখানে কি করতে পারি? অতএব z1 + z2 যদি আমি করি, দেখো, 4 + 3i প্লাস 5 - 2i। তাহলে যোগ বিয়োগ করলে 5 আর 4 9, আর 3টা থেকে 2টা বাদ দিলে একটা আই থাকে। তাহলে এখানে z1 + z2 লাগতেছে আমার। এখানে কি লাগবে? z1 - z2। আবার কি, z1 যদি z2 করি, তাহলে 4 + 3i মাইনাস 5 + 2i। প্লাস মাইনাস, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। 4 থেকে 5 বাদ দিলে -1, আর 3 আর 2 কত হবে? +5i। তাহলে আমি এটা পেয়ে গেলাম। এখন ভাইয়া আমার কি কি লাগবে? এখন এখানে লাগতেছে কি? মডুলাস। z1 + z2 মডুলাস। মডুলাস মানে কি আমার? মডুলাস মানে যে মানটা থাকবে, রুট দিয়ে এই যে এক্স, যে সংখ্যাটা আছে এটার উপর স্কোয়ার, আয়ের সহগের উপর স্কোয়ার, -1 এর উপর স্কোয়ার করলে কত আসছে আমার? 9 9 81, আর একে √82 আসতেছে। এ কত আসতেছে আমার? √82। আচ্ছা, এখানে আচ্ছা, √82 আসতেছে। তারপর দেখো, এটা কত আসতেছে আমার? z1 - z2 ইজ ইকুয়াল টু
-1 এর উপর স্কোয়ার প্লাস 5 এর উপর স্কোয়ার, তাহলে 1 আর 5 5 25 মানে কি √26। ওকে, √26। তাহলে এখন আলাদা আলাদা লাগবে, তাই না? কারণ কি আলাদা আলাদা আছে। তাহলে z1 এগুলা অতএব দেই z1 ইজ ইকুয়াল টু রুট কি আছে z1, তাহলে 4 4 এর উপর স্কোয়ার প্লাস 3 এর উপর স্কোয়ার মানে 4 4 16, 3 3 9, 16 আর 9 25 মানে 5। z2, z2 কত হবে? z2 সেম, আমি কি করব 5 এর উপর স্কোয়ার করব প্লাস -2 এর উপর স্কোয়ার, 5 5 25, 2 2 গুণ 4 মানে √27। √27 রেখে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, এখন কথা হলো আমি কি করব? আমি এখানে এই প্রথম স্টেপটা আছে অতএব, দেখো আমি অতএব দিলাম, অতএব তুমি যদি z1 + z2 রুট কত 82, মানে 81 রুট করলে 9 হয়, 82 হলে 9 থেকে সামথিং কিছু হবে, মানে 9 থেকে সামান্য বড় হবে আর কি। তাহলে z1 + z2 টা বুঝতেছি 9 থেকে একটু বড়। আর z1 + z2 এখানে কত আছে ভাইয়া দেখো দেখি। z1 আছে 5, z2 আছে 27, ঠিক আছে? তাহলে 27 হলে এটা কত হচ্ছে আমার? আহ 27 হলে দেখো, আহ 27 মানে কি 5 হলে 25 হলে 5 5 25, 27 মানে কি 25-এর থেকে একটু বড়। তাহলে 27 করলে কি 5-এর থেকে সামথিং বড় হবে। তাহলে 5 আর 5 যোগ করলে কত হয়? 10 হয়। তাহলে ব্যাপারটা এরকম না? ব্যাপারটা, তাহলে আমি এটা এভাবে লিখতে পারতেছি যে z1 + z2 greater than, সরি লেস দেন z1 + z2। কিভাবে হলো? 27 মানে কি 5-এর থেকে সামথিং বড়, যেহেতু 25-এ রুট করলে 5 হয়, তাহলে 5-এর থেকে সামথিং বড়। আর এখানে 5 আছে, 5 5 কি 10, মানে এমনি তো বেশি হয়ে যাচ্ছে। আর এখানে কি √82, √82 মানে কত 9 এর থেকে সামথিং বড়। তাহলে ব্যাপারটা কি অটোমেটিক আমার বড় হয়ে যাচ্ছে, তার মানে কি এটা আমার প্রমাণিত। আর আরেকটা কি z1 - z2, z1 - z2 কত আসছে আমার? √26 আসছে। তা √26 মানে কি 5-এর থেকে 25 করলে 5, তাহলে 5-এর থেকে সামথিং বড়। আর এখানে আমার z1 - z2 যদি আমি এটা বিয়োগ করি ভাইয়া, দেখো মোটামুটি আমার জিরোর কাছাকাছি আসতেছে আর কি, মানে জিরোর কাছাকাছি। তার মানে কি এটাও সত্য আমার। তাহলে অতএব z1 - z2 গ্রেটার দেন z1 - z2। তাহলে এটা কি প্রমাণিত বা দেখানো হলো। যাই হোক, দেখানো আছে, দেখানো দেবা তো, যে দেখানো হলো দিবা। ওকে, দেখানো হলো। তাহলে আমরা এইভাবে ম্যাথ গুলো সলভ করব। তাহলে আমাকে প্রথমে বুঝতে হবে যে এখানে দুই পাশে দুই মডুলাস চিহ্নটা আমি কিভাবে করব, সেটাই বুঝলে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে আর কি। তাহলে এবার পরবর্তীতে যাই, দেখি পরবর্তী ম্যাথ কি আছে আমার। যে নিম্নলিখিত জটিল রাশিগুলোর মডুলাস আর্গুমেন্ট, মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করো। তাহলে আমরা গত ক্লাসে 1 নাম্বার ক্লাসে আমরা শিখেছি কিভাবে মডুলাস নির্ণয় করতে হয়, করে আসলাম আর কি আগের ম্যাথটাতে, ওইভাবে মডুলাস করতে হবে আর কি। 1 নাম্বার আমি সমাধান করব। 1 নাম্বার সমাধান, প্রথমে কি বের করব? মডুলাস বের করব। ওকে, দেওয়া আছে কি? দেওয়া আছে আমার 1 + √3i, এটা দেওয়া আছে। তাহলে অতএব আমি এখন কি নির্ণয় করব? মডুলাস। প্রথমে কি বলছে? মডুলাস নির্ণয় করতে বলছে। আমি মডুলাস দিলে দুই পাশে দুটো চিহ্ন দিলাম, মডুলাস +√3i, মডুলাস করলে কি হবে? 1 এর উপর স্কোয়ার √3 এর উপর স্কোয়ার, তার মানে কত? তার মানে কি 3, স্কোয়ার রুট কাটা, তাহলে 3 আর 1 4, তাহলে 4 কে রুট করলে 2 হয়। মডুলাস 2 বের হয়েছে। আর্গুমেন্ট, আর্গুমেন্ট মানে কি থিটা, থিটা বের করতে হবে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু
tan ইনভার্স কত হচ্ছে দেখো, এখানে 1 এর সামনে পজিটিভ, √3 এর সামনে পজিটিভ, তার মানে কি এটা আমার প্রথম ঘরে বা প্রথম চতুর্ভাগে অবস্থিত। এই জন্য ডাইরেক্ট tan ইনভার্স দিয়ে করলেই হবে y/x বা tan ইনভার্স y এর মান কত, y মান এখানে i এর সহগ 3 ডিভাইডেড x এর মান কত 1, তাহলে √3। কত ডিগ্রি মান √3 হয় ভাইয়া, কত ডিগ্রি মান √3 হয়? অবশ্যই আমরা 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান √3 অর্থাৎ π/3 লিখতে পারি। তাহলে এটা আমার কি হলো, এটা আমার আর্গুমেন্ট বের হলো। তাহলে এটা আর্গুমেন্টটা, এটা কি পায়ের থেকে ছোট, মানে মাইনাস পাই থেকে প্লাস পায়ের মধ্যে আছে কিনা, অবশ্যই আছে, তার মানে কি এটা আমার, এটাকে বলা হয় মুখ্য আর্গুমেন্ট। মানে এটা আর্গুমেন্টও প্লাস মুখ্য আর্গুমেন্ট দুটাই আমাদের কি এটা মানে প্রেজেন্ট করতেছে আর কি। তাহলে 1 নাম্বারটা আমাদের ডান। এবার দেখি 2 নাম্বারটা। 2 নাম্বারে কি আছে, মাইনাস আই আছে শুধুমাত্র। তাহলে আমি সমাধানটা এভাবে করতে পারি। সমাধান, আচ্ছা মাইনাস আই মানে ব্যাপারটা এরকম বোঝাচ্ছে যে 0 মাইনাস 1i, 0 - 1i, মানে ব্যাপারটা এরকম, তাই না? সমাধান, সমাধান। তাহলে আমি এই মাইনাস আই এর মডুলাস যদি আমি করি, তাহলে আমার আসতেছে কি দেখো, এটা তো 0, 0 প্লাস -1 এর উপর স্কোয়ার করলে তো 1 এ হয়, তো 1 এর রুট করলে 1, তাহলে কি এর মডুলাস মানে 1। তারপর দেখো, এবার আমি কি বের করব, আর্গুমেন্ট বের করব। আর্গুমেন্ট বের করতে গেলে আমার কি লাগবে, থিটা। তাহলে থিটা ইজ ইকুয়াল টু, এটা 0 মাইনাস মাইনাস আই, তাহলে ওয়াই এর মানটা কি নেগেটিভ এবং এক্স এর মানটা কি পজিটিভ আছে। তাহলে এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান নেগেটিভ, এটা আমার কোন চতুর্ভাগ হয়? দেখো একটু দেখাই দেই যে এখানে কি এক্স এর মানও পজিটিভ, ওয়াই এর মানও পজিটিভ। এখানে এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ। এখানে এক্স এর মানও নেগেটিভ, ওয়াই এর মানও নেগেটিভ। আর চতুর্থতে এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান নেগেটিভ। তাহলে এখানে ওয়াই এর মানটা নেগেটিভ আছে, এক্স এর মানটা পজিটিভ আছে, তার মানে আমার এটা কোন চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, তাই না? তাহলে চতুর্থ চতুর্ভাগে আমাকে, আমি যদি আর্গুমেন্ট নির্ণয় করতে চাই 2 ভাবে করতে পারবো। একটা মাইনাস tan ইনভার্স y/x করলেই হবে। y কত, y আমার 1 ডিভাইডেড 0। তাহলে 1/0 মানে কি মানে অসংজ্ঞায়িত। আর tan কত ডিগ্রি মানে অসংজ্ঞায়িত, 90 ডিগ্রি। ওকে, তাহলে মাইনাস মাইনাস π/2, মাইনাস পাই, যে মাইনাস মুখ্য আর্গুমেন্টের শর্ত ছিল মাইনাস পাই থেকে থিটার মান হবে মাইনাস পাই থেকে পজিটিভ পাই সহ আর কি। তাহলে এটা কি আমার মুখ্য আর্গুমেন্টের শর্ত ছিল, তাই না? তাহলে আমার কি -π/2, -π/2টা কি এই মুখ্য আর্গুমেন্টের শর্তের মধ্যে পড়ে কিনা? অবশ্যই পড়ে। তাহলে এটা কি আমার মুখ্য আর্গুমেন্ট প্লাস আর্গুমেন্ট আমার দুটাই কি বের হচ্ছে। তাহলে আমি এইভাবে করতে পারি। আচ্ছা, তাহলে আমি নেক্সটটা দেখি কি আছে। 3 নাম্বার, 3 নাম্বারে আছে 1 + i, 1 - i। পরে পেজে যাই, দেখো 3 নাম্বার, 3 নাম্বার আছে 1 + i ডিভাইডেড 1 - i। তাহলে এইটা আমি কিভাবে করব? আমি দেখো যেদিন বেসিক শিখাই সেদিন একটা সিস্টেম দেখাইছিলাম যে a প্লাস আইবি আর সি প্লাস আইডি, এই ফরম্যাটটা দেখাইছিলাম আমি। তো এটার ম্যাথটা হলো আজকে এটা। তাহলে প্লাস থাক মাইনাস থাক সমস্যা নাই। আমি যখন এই ফরম্যাট থেকে একটা লিনিয়ার ফরম্যাটে আসব, তখন কি বলছিলাম যে নিচের যে হরে যে রাশিটা থাকবে সেই রাশির অনুবন্ধী দ্বারা উভয় পক্ষকে গুণ করব, তাহলে কি আমার লিনিয়ার হয়ে যাবে। আমি তাহলে সেই কাজটাই করি। সমাধান, আমার নিচে কি আছে 1 - i আছে, তাহলে 1 - i এর অনুবন্ধী কি হবে 1 + i। তাহলে আমি 1 + i ইন্টু
ওয়ান প্লাস আই দ্বারা আমি গুণ করে দিলাম। আর নিচে কি ওয়ান মাইনাস আই, আর অনুবন্ধী কি হবে ওয়ান প্লাস আই। তাহলে আমি অনুবন্ধীতে গুণ করলে কি হবে উপরে, তাহলে দুইটা গুণ করলে আসতেছে এ স্কোয়ার টু আই প্লাস আই স্কোয়ার, মানে দুটার স্কোয়ার আসতেছে, মানে এ প্লাস বল স্কোয়ারের সূত্র করতেছে আর কি। আর নিচে কি ওয়ান মাইনাস আই স্কোয়ার। ক্যালকুলেশন করলে উপরে আসে আমার আই স্কোয়ার মানে -1, -1 আর +1 মিলে উঠে চলে যাবে, থাকবে কি উপরে 2i থাকবে, আর নিচে আসতেছে 2। আই স্কোয়ার মানে -1, -1 আর -1 +1 on 2, তাহলে দুই দুই কাটা গেলে থাকে কি শুধুমাত্র আই থাকে। এই ব্যাপারটা এরকম যে 0 + i, 0 + i, এটাকে ভাবে লেখা যায়। তাহলে এখন এর মডুলাস নির্ণয় করতে হবে। আমি যদি এখন আহ, এটার মডুলাস নির্ণয় করি, দেখো কেমন হয়। 1 + i ডিভাইডেড 1 - i, মডুলাস করলে আসতেছে আমার √, এটা মানে তো এটা তাই না, তাহলে আসতেছে কি 0 + 1, তার মানে কি, তার মানে আসতেছে আমার 1, তাহলে এর মডুলাস 1। আর্গুমেন্ট নির্ণয় করি, আর্গুমেন্ট তাহলে কি হবে, আর্গুমেন্ট থিটা, থিটা ইজ ইকুয়াল টু আই মানে কি শুধুমাত্র পজিটিভ আই, এখানে কি এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মানে পজিটিভ, তার মানে কি প্রথম চতুর্ভাগ বা প্রথম চতুর্ভাগে আছে, তাহলে আমার কি কিছু নেওয়া লাগবে না, শুধুমাত্র কি tan ইনভার্স ওয়াই বাই এক্স। ওয়াই কি আয়ের সহগ কত 1/0, তার মানে কি 90 ডিগ্রি, তার মানে কি +π/2। তো এটাই আমার কি, এটাই আমার আর্গুমেন্ট, এটাই আমার কি মুখ্য আর্গুমেন্ট। কারণ কি আমার কত -π সহ মানে -π থেকে বড়, +π সহ ছোট, এই এই রেঞ্জের মধ্যে থাকলে সেটাকে আমি কি বলবো মুখ্য আর্গুমেন্ট বলবো। তাহলে আশা করি বুঝতে পারছো, তাহলে 3 নাম্বারটাও ক্লিয়ার। 4 নাম্বার যেটা আছে, 4 নাম্বারটা তোমরা বাসায় করবে, আমি শুধুমাত্র একটা জিনিস দেখে দেই যে এখানে 1 + 2i অল স্কোয়ার, আর এখানে 2 + i, এটার উপরে মানে সবগুলোর উপর অল স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার উপরটা সাথেও আছে নিচেরটা সাথেও আছে, তাহলে উপরে আমি উপরটাকে a প্লাস অল স্কোয়ার সূত্র ইউজ করব, নিচে এ নিচেও a প্লাস অল স্কোয়ার সূত্র ইউজ করব, করার পর যখন এরকম একটা ফাংশন চলে আসবে, যেমন এই যে 3 নম্বরের মতো একটা আসবে, তখন সেটাকে আমি তার অনুবন্ধী দ্বারা উভয় পক্ষকে গুণ করবো, করলে আমার এরকম ফরম্যাট চলে আসবে। তাহলে আশা করি বুঝতে পারছো, ওকে। তাহলে আমি পরবর্তী ম্যাথটাতে যাই, দেখো 3 নাম্বার। 3 নাম্বারে কি বলছে, নিচের সমীকরণগুলোর সকল মূল নির্ণয় করো। এখানে দেওয়া আছে কি 1 নম্বরে cos hz ইজ ইকুয়াল টু 2, 2 নম্বরে sin hz ইজ ইকুয়াল টু i দেওয়া আছে। এই cos h মানে কি, এটা হলো হাই হাই প্যারাবোলিক একটা ফাংশন, মানে এগুলা হলো সাধারণত আমাদের ফরম্যাট দেওয়া থাকে। তো যদি দেওয়া না থাকে তবে আমাকে জানতে হবে যে এই জিনিসটাতে আমরা কি বোঝায়। এখানে এই যে cos cos h cos h z ইজ ইকুয়াল টু আসলে লেখা যায় এরকম যে e⁻x প্লাস e⁻, আচ্ছা এখানে z আছে, তার মানে এখানে z হবে e⁻z মাইনাস e⁻z ডিভাইডেড 2। এটা হলো cos hz ইজ ইকুয়াল টু লেখা যায়। এখন এখানে x থাকলে x হবে, যা থাকবে তাই হবে। সাইন হলে শুধুমাত্র এখানে কি প্লাস, প্লাসটা মাইনাস হয়ে যাবে। এটা হলো এটার মানে, এটা বোঝায় মানে এটাকে লিনিয়ার করার জন্য এরকম করা হয় আর কি। ওকে, তাহলে আমি 1 নাম্বারটা শুরু করি। সমাধান, সমাধান দেওয়া আছে, দেওয়া আছে কি cos az ইজ ইকুয়াল টু 2, তাহলে তাহলে cos az ইজ ইকুয়াল টু আমরা কি জানি যে e⁻z প্লাস e⁻−z ডিভাইডেড 2 ইজ ইকুয়াল টু 2। তাহলে এখন আহ, দুইটা দিকে পার করে দিলে কি হবে e⁻z প্লাস e⁻−z ইজ ইকুয়াল টু 4। তাহলে e⁻−z মানে কি বোঝায়,
1/e⁻z বোঝাই ইজ ইকুয়াল টু 4। এখন 1/e⁻z, এখন e⁻z যদি লসাগু হয়, তার মানে e⁻z এর উপর স্কোয়ার আসতেছে প্লাস এখানে 1 আসতেছে, আর নিচে লসাগু আকারে থাকতো, এটা পার করে দিলে কি হয়ে যাবে, 4e⁻z। এখন এই 4e⁻z কে ওইদিকে পার করে দিলে e⁻z স্কোয়ার মাইনাস 4e⁻z প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। দেখো, এগুলা আমরা এসএসসি তে পড়ছিলাম এরকম, যে এটা একটা দ্বিঘাত সমীকরণ। জেড কে তুমি যদি কোনো একটা কিছু ধরে নাও, তাহলে দেখবা যে একটা দ্বিঘাত সমীকরণ আসতেছে, বা দ্বিঘাত সমীকরণকে সমাধান করতে হবে আর কি। তো তেমন কিছু নয়, আমি এখানে e⁻z এর মানটা বের করব। e⁻z টা আমার কি এখানে চল, তাহলে আমি অতএব লিখতে পারি দ্বিঘাত সমীকরণের যে মানে সূত্রটা ছিল, মূল বের করার সূত্র কেমন, e⁻z ইজ ইকুয়াল টু মাইনাস বি, মাইনাস বি, বি কোনটা, যেটার পাওয়ার 1, সেই পাওয়ারের সহগটাই হলো কি, সেই চলকের সহগটাই হলো আমার বি। তাহলে বি কত আছে, -4, তাহলে মাইনাস আছে +4, প্লাস মাইনাস রুট ওভার রুট ওভার বি স্কোয়ার মাইনাস বি মানে কি 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, 4 এ কত, এর সহগ হলো 1, সি কত 1, 4ac ডিভাইডেড 2a, তাহলে 2 × 1, তাহলে এখানে আমার আসতেছে কত, 4 প্লাস মাইনাস, এখানে 4 4 16, 16 থেকে 4 বাদ দিলে 12, √12 ডিভাইডেড 2, তাহলে √12, 12 কে রুট করলে আসতেছে 3 4 12, মানে 2√2, 4 প্লাস মাইনাস, সরি, 2√3 ডিভাইডেড 2, এটা মানে কমন নিয়ে কাটাকাটি করলে 2 প্লাস মাইনাস √3 আসতেছে। তাহলে e⁻z ইজ ইকুয়াল টু, এটা বের হলো যে 2 প্লাস মাইনাস √3। তাহলে এখানে একটা প্লাস হবে, একটা মাইনাস হবে, মানে এখানে দুইটা মান আছে আর কি। e⁻z ইজ ইকুয়াল টু 2 প্লাস √3 একটা, 2 মাইনাস √3 একটা। আশা করি বুঝতে পারছো। এখন আমার তো মান বের করতে হবে কিসের, জেড এর মান বের করতে হবে, আমাকে ই রাখা যাবে না, তাহলে ই রাখা যাবে না। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছো না, আমি এদিকে একটু ক্লিন করি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। মুছে দিলাম। দেখো, এখন ইটা, মানে ইটাকে সরার জন্য আমাকে কি করতে হবে, উভয় পাশে লন নিতে হবে বা এলএন নিতে হবে আর কি, সেটাই বলো না কেন, নিতে হবে। তাহলে আমি এখান থেকে এখানে আসলাম, তাহলে আমি যদি উভয় পাশে ln e⁻z করি ইজ ইকুয়াল টু, তাহলে এদিকেও নিতে হবে ln, কি হবে 2 প্লাস মাইনাস √3 এরকম। তাহলে লন আর ই উঠে উঠে চলে যাবে, থাকবে কি জেড, তাহলে জেড ইজ ইকুয়াল টু ln 2 প্লাস মাইনাস √3, এটা আসে আমার। ওকে, তাহলে এটাই হলো আমার মূলত অ্যান্সার, এটাই আমার কি, এটাই হলো অ্যান্সার। তাহলে এটা আমি কসেরটা বের করলাম, আর একটা আছে কি সাইনেরটা। তাহলে সাইনেরটা শুধুমাত্র এখানে e⁻z, তাহলে সাইন এটা ইজ ইকুয়াল টু লেখা যাবে e⁻z মাইনাস e⁻−z ডিভাইডেড 2, এটা করলে হয়ে যাবে। তাহলে এটা ইজ ইকুয়াল টু আই দেওয়া আছে। তাহলে আমরা অবশ্যই ব্যাপারটা পারবো, এটা আমরা একটু বাসায় ট্রাই করব, আর না পারলে তোমরা কমেন্ট বক্সে জানাই দিবা। ওকে, তাহলে 2 নাম্বারটা তোমাদের বাড়ির কাজ থাকলো। পরের ম্যাথটা দেখি কি আছে। দুইটি জটিল সংখ্যা নির্ণয় করো যাদের যোগফল 6 এবং গুণফল কত 18। তাহলে আমাকে এমন দুটো, আমরা এরকম বীজগণিত অঙ্ক করছি, কিন্তু এখানে জটিল সংখ্যার মধ্যে দিয়ে দিছে আর কি, সমস্যা নাই, একই। তাহলে আমি সমাধান করি। আহ ধরে নেই, ধরি জটিল সংখ্যা দুইটি, জটিল সংখ্যা দুইটি কত কত, একটা z1 ধরবো, z1 ও z2। ওকে,
তাহলে এটা আমি ধরে নিলাম। এখন আমাদের প্রশ্ন মতে কি, প্রশ্ন মতে প্রশ্ন মতে জেড ওয়ান প্লাস জেড টু ইজ ইকুয়াল টু কত আসছে, আমার 6 আসতেছে, আর একটা জেড ওয়ান জেড টু কত, 18। তাহলে এখানে জেড ওয়ান প্লাস জেড টু আছে, আমার যদি একটা জেড ওয়ান মাইনাস জেড টু থাকতো তাহলে আমি যোগ বিয়োগ করে এখানে জেড ওয়ান জেড ওয়ান আর জেড টু মানটা বের করতে পারতাম। তাহলে আমার দরকারটা কি, দরকারটা আমার জেড ওয়ান মাইনাস জেড টুর দরকার। তাহলে এটা আমি একটা সূত্র জানি, এটা যদি আমি বর্গ করে দেই তাহলে বর্গ হলে কি হবে, জেড ওয়ান প্লাস জেড টু এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab, 4ab। তাহলে এখন আমি মানটা বসাই দিই, 6 এর উপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু কত, 18। তাহলে কত আসতেছে আমার, দেখো 6 6 36, 6 6 36 মাইনাস 4 18 কত হয়, 4 8 32, 2 হাত থাকলো 3, 4 1 মানে 72 আর কি। তাহলে থাকে কত, -36। কিন্তু এখানে বের হয়েছে কার মান, জেড ওয়ান মাইনাস জেড টু স্কোয়ারের মান বের হয়েছে। আমার তো স্কোয়ার দরকার নাই, তাহলে আমি অতএব জেড ওয়ান মাইনাস জেড টু ইজ ইকুয়াল টু রুট ওভার -36 পাইছি। তাহলে -36 কি রুট করা যায়, এজন্য মাইনাসের জন্য একটা আই চলে আসবে, আর রুট 36 কে রুট করলে আসতেছে 6। তাহলে এখানে প্লাস মাইনাস 6i আসতেছে। আচ্ছা আমি ভালো করে লিখি, তাহলে আমার আসতেছে কত, এটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি এরকম, যে প্লাস মাইনাস 6i, প্লাস মাইনাস কত, 6i। কারণ কি, -36 কে তুমি -6 কে তুমি যদি বর্গ করো তাহলে 36 আসবে, +6 কেও তুমি যদি বর্গ করো 36 আসবে, আর মাইনাস রুট মানে রুটের ভিতর মাইনাস থাকার কারণে আমি একটা আই নিয়ে আসছি। ওকে, তাহলে জেড ওয়ান মাইনাস জেড টুর মানটা বের হয়েছে +-6i। তাহলে এখন ভাইয়া তুমি যদি আহ, এই যে জেড ওয়ান প্লাস জেড টু ইজ ইকুয়াল টু কত, 6 ছিল, তাহলে এখন তুমি যদি জেড ওয়ান মাইনাস জেড টু ইজ ইকুয়াল টু +6i লেখো একটা, লিখে যদি মানটা বের করো, তাহলে এখান থেকে তোমার জেড টু কাটা, 2z1 ইজ ইকুয়াল টু 6 + 6i আসতেছে। ওকে, তাহলে জেড ওয়ান ইজ ইকুয়াল টু আসতেছে 3 + 3i, 3 + 3i। তাহলে এটা আমার কি বের হচ্ছে, যে কি বলে জেড ওয়ান এর মান, তাহলে জেড টু কত হবে, জেড টু ইজ ইকুয়াল টু, আচ্ছা আমি পরের পেজে যাই, পরের পেজ, দেখো তাহলে জেড ওয়ান প্লাস জেড টু, সরি এখানে আমার বের হয়েছে হলো জেড ওয়ান এর মান, তাহলে জেড ওয়ান ইজ ইকুয়াল টু 3 + 3i পাইছি আমি। তাহলে জেড টু বের করবো, তাহলে জেড টু ইজ ইকুয়াল টু আমি যদি ওখানে মানটা বসায় দেই, আচ্ছা এটা আমি যোগ করলাম আর কি, এখন যদি আমি বিয়োগ করি তাহলে আমি কি জেড টু পাবো। তাহলে দেখো এখানে যদি বিয়োগ করি তাহলে এটা আমার কি, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তার মানে কি থাকবে, 2z2। তাহলে 2z2 থাকলে এখানে আমার থাকবে হলো 6i, 6 - 6i এরকম থাকবে আর কি। তাহলে থাকতেছে আমার 3 - 3i। ওকে, 2 দ্বারা ভাগ করলে 3 - 3i হয়ে যাচ্ছে। তাহলে এটা আমি পাইলাম কিসের জন্য, এটা পাইলাম আমি +6i এর জন্য। এখন যদি আমার -6i হয়, কারণ কি এখানে প্লাস মাইনাস হয়েছে, তাহলে আবার আবার জেড ওয়ান প্লাস জেড টু ইজ ইকুয়াল টু 6, জেড ওয়ান মাইনাস জেড টু ইজ ইকুয়াল টু মাইনাস যদি 6i হয়, তাহলে দেখো এখান থেকে কি আসে,
যোগ করলে এটা এটা কাটা, 2z1 is equal to 6 minus 6i বা z1 is equal to 3 minus 3 আসতেছে। তাহলে এটা কি বের হলো? এটা z1 বের হলো। সেম ভাবে z2 কিভাবে বের হবে? যদি আমি এখানে বিয়োগ করি, বিয়োগ করলে আমার আসতেছে কি, এই মাইনাসটা, এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে। তার মানে কি, 2z2 আর 6 প্লাস 6i 2 দ্বারা ভাগ করলে 3 প্লাস 3i। তাহলে দেখো, আমের পজিটিভ 6i নিয়েও আমার বের হচ্ছে 3 প্লাস 3i, 3 মাইনাস 3i একটা, আর এখানে নেগেটিভ 6i নিয়েও বের হচ্ছে কি, 3 প্লাস 3i, 3 মাইনাস 3i, দুইটাই মানে বের হচ্ছে। তাহলে অথবা আমি কি বলতে পারি না, অতএব নির্ণেয় দুটি সংখ্যা, অতএব নির্ণেয় দুইটি জটিল সংখ্যা, দুইটি জটিল সংখ্যা, 3 প্লাস 3i একটা, আর একটা কি, 3 মাইনাস 3i একটা। তাহলে এটাই আমার অ্যান্সার। তাহলে ব্যাপারটা বুঝতে পারছে, আমাকে কিন্তু দুইটা দ্বারাই প্রমাণ করে দেখাইতে হবে যে আমার কি সেম আসতেছে কিনা। আমি পজিটিভ 6i দ্বারা নিতে হবে, মাইনাস নেগেটিভ 6i দ্বারাও নিতে হবে, নিয়ে আমাকে মান দুটো দেখাইতে হবে যে সেম আসতেছে কিনা। ওকে, ঠিক আছে। এবার দেখো 5 নাম্বার। 5 নাম্বার আমার যে ম্যাথটা আছে, এই ম্যাথটা হলো একটা মানে থিওরি। এটা এখানে ম্যাথ আকারে দিছে, কিন্তু পরবর্তীতে তোমার যখন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে যাবা, তখন এগুলো থিওরি আকারে ব্যবহার করতে হবে আর কি। ঠিক আছে, দেখো, যদি z1 z2 মানে zn এলিমেন্ট সি হয়, অর্থাৎ জটিল সংখ্যা যদি হয়, তবে দেখাইতে হবে কি, z1 z2 এর উপর বার, বার মানে কি, বিপরীত। z1 z2 করে যেটা বের হবে তার বিপরীতটা নিতে হবে। ঠিক আছে, তারপর এটা ইজ ইকুয়াল টু z1 আলাদা, মানে দুইটা উপর বার থাকলে সেটা আলাদা আলাদা হয়ে যায় বা আলাদা আলাদা করা যায়, মানে মান কোনো পরিবর্তন হয় না। সেম ভাবে যদি তিনটা থাকে, সেম করা যায়, আলাদা আলাদা করা যায়। তিনটা, চারটা, পাঁচটা, এন সংখ্যক থাকলে এন সংখ্যককে আলাদা আলাদা করা যাবে, করলে তাদের মানের কোনো পরিবর্তন হবে না। এটা আমরা পরবর্তীতে কি আকারে জানবো, আমরা এটা এখন ম্যাথ আকারে দেখতেছি, পরবর্তীতে আমরা থিওরি আকারে এটা ব্যবহার করব। ওকে, তাহলে আমি 1 নম্বরের সমাধান করি। 1 নম্বরের সমাধান দেখো, আমি ধরে নিব যে, ধরি z1 is equal to x1 plus iy, z2 is equal to x2 plus i2। ওকে, তাহলে এটা আমি ধরে নিলাম। তাহলে এখন আমি z1 plus z2 করি। তাহলে অতএব z1 plus z2, z1 plus, সরি, প্লাস না, z1 into z2, z1 into z2 করলে আসতেছে আমার, দেখো, x প্লাস আই ওয়াই, আই i1 ওয়াই, ঠিক আছে, ইন্টু x2 প্লাস i y2, গুণ করলে x1 x2 প্লাস x1 iy2 প্লাস x2 iy1 মাইনাস i গুণ করলে i স্কয়ার মানে মাইনাস, আর y1 y2, y1 y2, এটা আসতেছে। এখন আমি যেগুলো i ছাড়া আছে সেগুলো এক জায়গায় করব, যেগুলো i আছে সেগুলো এক জায়গায় করব। তাহলে x1 x2 মাইনাস y1 y2, এটা একটা করলাম, আর প্লাস i কমন নিলে আসতেছে x1 y2 প্লাস x2 y1, এটা একটা আসতেছে। ওকে, তাহলে এটা আমি পাইলাম। এখন যদি আমি z1 z2 এর মডুলাস করি, সরি, বার করি, z1 z2 বার করি, তাহলে আমার এই যে i এর সামনে যে চিহ্নটা, এটা শুধুমাত্র চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি হবে, x1 x2 মাইনাস y1 y2 মাইনাস i ইন্টু x1 y2 প্লাস x2 y1, এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে ব্যাপারটা এখানেই। এখন ভাইয়া, এই যে তুমি যখন কি বলে, জেটন, এদিকে একটু দেখাই,
যে জেড জেড ওয়ান যখন তুমি করবা, জেড ওয়ান এর যে বিপরীত অর্থাৎ জেড ওয়ান কে কি ধরছো তুমি, এক্স ওয়ান প্লাস আই ওয়াই ওয়ান, তাহলে এটাকে তুমি যদি করো তাহলে এরকম আসে দেখো, যে এক্স ওয়ান মাইনাস আই ওয়াই ওয়ান। ওকে, জেড টুর যদি বিপরীত করো বার করো তাহলে কি হবে, এক্স টু মাইনাস আই ওয়াই টু। এখন এই দুইটা তুমি যদি গুণ করো, এটা ঠিক আছে, এটা গুণ করলে আসতেছে সেম আসবে কোনটা, এক্স ওয়ান এক্স টু মাইনাস ওয়াই ওয়ান ওয়াই টু মাইনাস আই ইন্টু এক্স ওয়ান ওয়াই টু প্লাস এক্স টু ওয়াই, এটা আসবে। তাহলে আমি কি এটা ইজ ইকুয়াল টু এরকম লিখতে পারি না, যে জেড ওয়ান বার জেড টু বার, এটাই কি আমার প্রমাণিত, বা এক নাম্বারটা এভাবে আসবে। সেম ভাবে তুমি তখন দুই নাম্বারটা তিনটা নিবা, তিনটা নিলেও এটা প্রমাণিত হয়ে যাবে। তিনটা নাও, চারটা নাও, পাঁচটা নাও, যা নিবা নিবা, কিন্তু এখানে জেড ওয়ান জেড টু জেড থ্রি মানটা ধরে নিবা, নিয়ে তুমি যখন করবা দেখবা যে এই স্টাইলে বা এই মেথডে তোমার চলে আসবে আর কি। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এটা আমরা পরবর্তীতে কি ইউজ করব, এটা আমরা থিওরি হিসাবে ইউজ করব, যে দুইটা জটিল সংখ্যার উপর যদি বার করি, গুণ করে তারপর যদি বার করি, সেটা পরবর্তীতে আলাদা করে দেওয়া যায়, মানে জেড ওয়ান এর উপর আলাদা করে দেওয়া যায়, জেড টু এর উপর আলাদা করে দেওয়া যায়, আলাদা করে গুণ করি সেম মানটাই আসবে। ওকে, তাহলে আজকে এটা ক্লিয়ার। তারপর দেখি পরবর্তী ম্যাথটা, যদি জেড এলিমেন্ট সি অর্থাৎ কি, মানে জটিল সংখ্যা হয়, তবে দেখাতে হবে কি, জেড অন মডুলাস করে তারপর স্কোয়ার করলে আমার জেড ইন্টু জেড বার, মানে জেটের সঙ্গে তার বার যদি আমি গুণ করি তাহলে স্কোয়ার হয়। আবার জেড বারের উপর, মানে একটা জেড আছে তাকে বার করে তাকে যদি আমি বর্গ করি, সেম, মানে সবগুলো আমার কি সেম হবে আর কি। তাহলে ব্যাপারটা একটু আমরা প্রমাণ করে দেখি, পরবর্তীতে এগুলো আমরা থিওরি আকারে ব্যবহার করবো। ওকে, তাহলে সমাধান, সমাধান দেখো, যেহেতু এখানে একটা, তার মানে কি আমি শুধুমাত্র জেড ধরে নেব, ধরি জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। তাহলে আমি প্রথম থেকে শুরু করি আর কি, জেড মডুলাস করি। জেড মডুলাস মানে কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে জেড মডুলাস অফ স্কোয়ার করলে কি হবে, রুটটা উঠে যাবে, থাকবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা এটা হবে কি না, এটা হবে। তারপর এখন দেখো, জেড কি, জেড জেড বার গুণ করো, তাহলে কি এক্স প্লাস আই ওয়াই, তাহলে এর বারটা কি হবে এক্স মাইনাস আই ওয়াই, এটা গুণ করলে আমার আসতেছে এক্স স্কোয়ার। তারপর গুণ করলে কি হবে, এক্স দ্বারা গুণ করলে মাইনাস এক্স আই ওয়াই প্লাস এক্স আই ওয়াই, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, প্লাসে তাহলে ওয়াই স্কোয়ার। তার মানে কি আসতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসতেছে। ঠিক আছে, তারপর আর এক করে নিই। তাহলে দেখো, জেড আর জেড বার গুণ করলেও সেমটা আসতেছে, তাহলে অতএব আমি বলতে পারি যে জেড মডুলাস স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড জেড বার গুণ করলে ওইটাই আসবে। ওকে, এটা ইজ ইকুয়াল টু, তুমি যদি আহ, ও এটা হলো মডুলাস হবে, ঠিক আছে, এটা মডুলাস হলো সেম। আচ্ছা, তাহলে ব্যাপারটা এই মডুলাস বার স্কোয়ার, এক কথা তুমি যেটাই করো না কেন তোমার কি ওই একই জিনিস আসবে, এটাই কি আমার দেখাতে বলছে, দেখানো হলো, দেখানো হলো। তাহলে আশা করি বুঝতে পারছো। ওকে, নেক্সট। আচ্ছা, তাহলে আজকে আমাদের ম্যাথ গুলো, আহ, 6টা ম্যাথ করালাম, 6টা থেকে আরো দু একটা বেশি হবে। তো আজকে এই পর্যন্ত থাক। আগামী ক্লাসে বাকি ম্যাথ গুলো সলভ করাবো, এবং সেই সাথে তোমাদের বেসিক গুলো আমি ক্লিয়ার করে দেবো। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।